আমি ওদের কথাতে বলছি, আমাদের ওখানে আছে, হ্যাঁ, এবং অ্যাজ পার সি অ্যান্ড আদার্স সবাই একটা কথা বলেছে যে যদি হসপিটালে কোনো ঝামেলা হয় সবার আগে ওই মেয়ে দুটো ঝাঁপিয়ে পড়ে, এবং ওরাও ওদের উপরে এত কনফিডেন্স ওদের যে ওরাই ওদের কাজটা ওদেরকেই করে। এটাই হচ্ছে নারী। তোমরা একদম খুব মন থেকে কথাটা বলছি, তোমরা চাইলে পারো না হেন কোনো কাজ নেই। তবে ম্যাক্সিমামটা চাও না, এটাই দুঃখ আর কি, যে চাইলে তোমরা পারো না হেন কাজ নেই। আই বিলিভ ইট, মানে স্ট্রং। হ্যাঁ না, এটা কালকে এক্সাম্পল আমি কালকে এত ভালো লেগেছে যে না যেটা অনেক বড় জিনিস মিস করতে, এত স্বতঃস্ফূর্ততা, এত ভালো যখন নিজেদের কথা বলছে। আমি কয়েকজনকে দিদি তোমাদেরকে পরের বার যদি ওখানে হয় তোমাদেরকে আমি নিয়ে যাবো এক দুজনকে, ওখানে তো প্রচুর মেয়ে, 200-250 মেয়ে, হসপিটালে 70 হয়তো তার থেকে বেশি পার্সেন্টেজে মেয়ে। মোস্ট অফ দেম আর ক্রাইম ম্যাডাম কালকে, মানে তারা কাঁদছে এবং এটা বলছে যে আমার কাছ থেকে আজকের দিনে রিকগনাইজ করা হচ্ছে, মানে ওমেন্স ডেতে যে আমাকে রিকগনাইজ করা হচ্ছে, এটাও কোনোদিনও ভাবিনি। এবং এত স্বতঃস্ফূর্ত ভাবে আসলে ব্যাপারটা ছিল না, কিন্তু ওরা নিজেরাই এসছে এবং ফিল সো প্রাউড যে আমার কাজও সোসাইটিতে এতটা গুরুত্ব রাখে, সেটাকেও রিকগনাইজ করা হচ্ছে। মানে রিয়েলি ওদের কাজ তো ভীষণভাবে। সকলকে বিশ্ব আন্তর্জাতিক মহিলা দিবসের ডেট শুভেচ্ছা। কেন অলরেডি আমরা কালকে একটা ডেট পালন করেছি, তো কালকে আমাদের 2-3টে প্রোগ্রাম ছিল, তো স্যার আমাকে রিকোয়েস্ট করেছিলেন ম্যাডামদের ওখানে আসার জন্য, আমি আসতে পারি। যাই হোক, তো নারী দিবস মানে কিন্তু এখনকার দিনে আমরা সবাই কি করি, হয়তো একটা সেলিব্রেশন করে কেক কাটি বা সবাই মিলে একটু একসাথে আনন্দ করলাম আছে, কিন্তু নারী দিবস মানেই হচ্ছে যেখানে নারীদের সমান অধিকারের কথা বলা আছে, সমান অধিকার, সমতা, যেখানে নারীরা আমরা হয়তো একটা জায়গা থেকে লড়ে তারপরে এই জায়গাটা এসেছি। আমার কথাটা আমি পরে বলছি, একটা জায়গা থেকে লড়ে আমরা এখানে এসেছি, কিন্তু যে সমস্ত নারীরা সমাজের এমন এক জায়গায় আছে যেখান থেকে তাদের কান্না আমাদের এখানে এসে পৌঁছাচ্ছে না, তাদেরকে সেই জায়গা থেকে তোলা, বা তারা সেই সমাজটা থেকে আমাদের থেকে শিখবে, জানবে যে কি করে কিভাবে লড়াইটা করলে তারা এই জায়গাটায় আসতে পারবে। হয়তো বাড়িতে হাজবেন্ড আছে, বাড়িতে শ্বশুর মশাই আছে, বাবা আছে, তাদের প্রেশারে হয়তো সে উঠতে পারছে না, পড়াশোনা করতে পারছে না, চাকরি করতে পারছে না, টিউশন যেতে পারছে না। অনেক মনের ভিতরে এমন কিছু ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা থাকে যেগুলো চাপা পড়ে যায় বা মরে যায় তাদের স্বপ্নটা। তো সুতরাং আমাদেরকে দেখে শেখা। আমাদের মতো সমাজে এমন অনেক নারী আছে যারা একটা জায়গায় ওই লেভেলটা থেকে বেরোতে পেরেছে, নয় তার হাজবেন্ড সাপোর্ট করেছে, নয় তার মা সাপোর্ট করেছে, নয় কোনো ফ্যামিলি মেম্বার সাপোর্ট করেছে, তাকে তো সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে। তো সেই জায়গাটা থেকে কিন্তু আমাদের মতো যে সমস্ত মহিলারা উঠে এসেছি, তা আমরা চাইবো যে আপনারা যেভাবে এরকমভাবে কাজ করছেন একজনের সাথে একজনের কাঁধ মিলিয়ে, তো আমরাও চাইবো আপনাদেরকে দেখে বা আমাদেরকে দেখে তারাও উঠে আসুন, তারাও তাদের সমান অধিকারটা, যেটা যেটা হয়তো আমাদের সমাজে সমানভাবে যদি সবাই পায়, তাহলে তো আমাদের সমাজ আরো বেশি উন্নত হবে, আরো হয়তো হাই লেভেলে একটা ছেলেদের সাথে সমানভাবে তাল মিলিয়ে চলবে। ওই যে ম্যাডাম যেটা বললেন যে মানে নারী দিবস একদিন নয়, মানে নট অনলি ওয়ান ডে ইজ ওমেন ডে, এভরি ডে ইজ ওমেন ডে, মানে নারী ছাড়া পুরুষ, মেন কামস ফ্রম ওমেন। তো সুতরাং ওমেন্স থেকে কিন্তু আমার মধ্যে একটু হলেও উপরে জায়গা রাখতেই হবে। স্যার কিছু মনে করবেন না, বিশ্বাস করি তুমি কি বলছো, সুতরাং আমরা চাইলে পারি। ঠিক আছে, আমি নিজে একজন, মানে আমি আমার বাবার সাথে লড়াই করে, মানে গ্র্যাজুয়েশন করে বিয়ে করতে হবে, এই ধরনের একটা প্রেশার ছিল, তো আমি বলেছি না, চাকরি করবো, বিয়ে করবো। তো দেখ আমি হচ্ছি একটা এক্সাম্পল। আমি যে সমস্ত থানার চার্জে খেটে থেকেছি, আমাদের থেকে আমার মেয়েরা শিখেছে, আমার আন্ডারে 20-25টা মেয়ে রয়েছে, তারা শিখেছে। আমরা যেখানে এই সমস্ত ক্লাসগুলো পাই বা এই সমস্ত জায়গাগুলো পাই, সেখানে গিয়ে হয়তো তারা আমাদের থেকে শিখছে, জানছে তারা কি করে উঠে আসবে, তাদের জায়গাটাকে কি করে তুলতে হবে। অনেকে স্টেপ জানে না, রাস্তা জানে না, পথ জানে না, তো সুতরাং তাদেরকে করার জন্য আমরা অলওয়েজ আছি। আপনাদের ঘরে ফ্যামিলি রিলেটিভ যদি কোনো জায়গায় কারো কোনো কিছু প্রবলেম হয় আমাদেরকে জানাবেন, আমরা 24 আওয়ার্স অ্যাভেলেবল। কেন আমরা চাকরি করছি, ঘর সংসার চাকরি ব্যালেন্স করতে হবে, এটা মেয়েরা পারে। স্যার যেটা বললেন, মেয়েরা ইচ্ছা করলে সব পারে, এভরিথিং ইজ পসিবল।